ট্র্যাকিং পিক্সেল বা খুব সহজে বললে হিডেন ট্র্যাকিং ইমেজ, অর্থাৎ ছোট্ট একটা ইমেজ যেটা আপনার জিমেলে যখন কোনো একটা মেল আসবে তার সাথে ঢুকিয়ে দেওয়া হবে। এবং হ্যাকাররা কিন্তু বর্তমানে এটাই নতুন ট্র্যাকিংয়ের জন্য ব্যবহার করছে, যেটা আপনার সাথেও হতে পারে। আজকের ভিডিওতে সেইটাই আপনাকে দেখাবো, যাতে করে কেউ এই রকমের নতুন যে টেকনোলজির ইউজ হচ্ছে সেটা থেকে আপনি সুরক্ষিত থাকতে পারেন। সেই সাথে একটা কথা বলতে চাই, দেখুন জিমেলটা কিন্তু আজকে ডেটে খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন বা আপনি আপনার ব্যাংকে যদি জিমেল দিয়ে থাকেন কিংবা অন্য কোনো জায়গায় যদি দিয়ে থাকেন, জিমেলের প্রোটেকশানটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাই দেখবেন এই ভিডিওর যে নিচে আপনি যখন চ্যানেলের ভেতরে যাবেন, প্লে লিস্ট রয়েছে এবং জিমেলের জন্য আলাদা একটা প্লে লিস্ট বানানো অনেক ভিডিও রয়েছে। সেখানে প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রোটেকশান, সিকিউরিটি, প্রাইভেসি, বিভিন্ন সেটিং রিলেটেড, ওগুলো দেখুন এবং করে নিন। আজকের ডেটে কিন্তু এগুলো প্রয়োজন রয়েছে। তো চলুন এবার আজকের ভিডিওর মেন বিষয়টা দেখে নিই। তো আর সময় নষ্ট না করে ডাইরেক্ট সেটিংগুলো দেখে নিই কীভাবে এটাকে বন্ধ করবেন, যাতে কেউ ছোট্ট মাইক্রো বা হিডেনভাবে কোনো একটা ছবি আপনার মেলের মাধ্যমে ঢুকিয়ে দিল এবং আপনি যখন মেলটা খুললেন আপনি ট্র্যাকিংয়ের শিকার হয়ে গেলেন। এটা যাতে না হয়, আপনি কি করবেন, আপনি জিমেলটাকে ওপেন করবেন। ওপেন করার পর উপরের বাঁ সাইডের উপরে যে তিনটে দাগ রয়েছে, 3 লাইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে যখন আসবেন, নিচে সেটিং পেয়ে যাবেন। এই সেটিংয়ের ভেতরে ঢুকবেন। ঢোকার পর এবার আপনার ফোনে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ অনেকগুলো জিমেল থাকে, তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে একবার করে নিতে হবে। যদি একটা থাকে কোনো ব্যাপার না, সেই জিমেলের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে আরও নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে একটা অপশান আপনি পাবেন, একটু অনেকটাই নিচে আসতে হবে, যে ডেটা ইউজের যে পার্টটা রয়েছে তার ভেতরে দেখুন ইমেজ বলে একটা অপশান রয়েছে। এই ইমেজের ভেতরে যখন যাবেন দুটো অপশান পাবেন। বাই ডিফল্ট এই প্রথমটাই থাকে, যেটা অলওয়েজ ডিসপ্লে এক্সটার্নাল ইমেজ, এটা লেখা থাকে। আপনি এটাকে জাস্ট ঘুরিয়ে পরেরটা অর্থাৎ সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে দেবেন, যেখানে আস্ক বিফোর ডিসপ্লেইং, অর্থাৎ প্রত্যেকবার আপনার কাছে জিজ্ঞাসা করবে, তারপরে কিন্তু এই যে ছবির বিষয়টা আসবে। অর্থাৎ এইটা করে দিলেই কিন্তু এই যে নতুন স্প্যাম বা নতুন স্ক্যাম বা ট্র্যাকিংয়ের যে ব্যাপার বস্তুগুলো আসছে সেটা থেকে আপনি সুরক্ষিত হলেন। তাছাড়াও আমি আগেও বললাম, আবারও বলছি, শুধু এইটুকানিতেই কিন্তু আপনি 100% সুরক্ষা পাবেন না বা 100% ট্র্যাকিং থেকে মুক্ত হতে পারবেন না। তার জন্য অনেক সেটিং রয়েছে, অনেক সিকিউরিটি প্রাইভেসির অপশান রয়েছে, যেগুলো আপনি একটা একটা করে ধরে ধরে একবার করে নিতে পারেন প্লে লিস্ট দেখে, তাহলে কিন্তু আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখাই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।